আরো একটা মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সদ্যজাতকে খুনের চেষ্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সদ্যজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা। কতটা অমানবিক হলে কেউ এ ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে? আর খুনের চেষ্টার অভিযোগ কার বিরুদ্ধে? ঠাকুমার বিরুদ্ধে। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন সেই সদ্যজাত, মেয়ে হওয়ায় মুখে বিষ। কোথায় বসবাস করছি আমরা, বারবার করে এই প্রশ্ন উঠে আসে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এখনো পর্যন্ত এই ঘটনায় সবার আগে জানতে চাইবো যে সেই সদ্যজাতর শারীরিক পরিস্থিতি কি, কারণ মেয়ে হওয়ায় এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে? দেখো সোনিয়া, প্রথমত বলে রাখবো, সেই সদ্যজাত শিশুকে ইতিমধ্যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা খুব ক্রিটিক্যাল রয়েছে, কারণ যেভাবে তাকে বিষ পান করানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তারপরে গোপীবল্লভপুর হাসপাতালে, সেখানে নিয়ে গিয়ে সেই বিষটাকে কোনো ক্রমে বের করানো এবং তারপরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা। এখানে তার সমস্ত রকমের শারীরিক পরীক্ষা এবং তারপরে তার চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় যেমন তালডাংরা যে গ্রামটি রয়েছে, সেই গ্রামে যেমন মানুষের মধ্যে নানা উত্তেজনা রয়েছে। এর আগেই তার ঠাকুমাকে তারা পাকড়াও করেছেন গ্রামবাসীরা, এবং গ্রামবাসীরাই তার ঠাকুমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে এই অভিযোগ পাওয়ার পরেই সদ্যজাতর যে ঠাকুমা রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে তোলা হয়। সেখানে তাকে 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, কিন্তু প্রশ্ন একটা জায়গায়, এই যুগেও যে কন্যা সন্তান হলে সেই কন্যা সন্তানকে মেরে ফেলার যে একটা ব্যবস্থা, সেই আজও রয়ে গেছে। কারণ যেখানে দেখা যাচ্ছে কন্যা, আজকের দিনে মেয়েরা সব থেকে বেশি এগিয়ে। মেয়েরা যুদ্ধে জয়ী করতে ভারতের হয়ে যেখানে পাইলট হচ্ছেন, কোথাও আবার বিশ্বকাপে গিয়ে সোনা জিতে নিয়ে আসছেন। সে জায়গায় মেয়েরা যে এখন অনেকটাই এগিয়ে, সে তা বলার জায়গা রাখে না। সেই জায়গা থেকে এই গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ভাবনা রয়ে গেছে যে মেয়ে সন্তান হলে সেই মেয়ে একেবারে মর্মান্তিক। বেশ, 8 দিনের বাচ্চা, ওইটাকে বিষ খাওয়ানো হয়েছে। ও দিদা খাইয়ে থাকবে আর কি। হসপিটালে আইসিইউতে আছে। এটা মোটামুটি কেউই ভালো চোখে দেখছেনি, সবাই এটা ঘৃণনীয় ব্যাপার, এটা কেউই ভালো চোখে দেখেনি। আমরা চাইছি যে ও যেমন গ্রামে না থাকে, গ্রামে ওকে রাখবো নি। ওদের বাড়ির খবর, কিন্তু সবাই যখন বললো আমরাও শুনলাম যে বাচ্চাটাকে 8 দিনের বাচ্চা, একটু কন্যা শিশুকে একটা বিষ খাইয়ে দিয়েছে ওর ঠাকুমা। এখন কোথায় চিকিৎসাধীন রয়েছে? এখন তোরটাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে বর্গিডাঙ্গা থেকে ঝাড়গ্রাম। আমরা চাইছি ওর শাস্তি হোক, আর ওদের পরিবারের যে 4 জন আছে, ওরা 4 জন যেন এই গ্রামে না থাকতে পারে, ওদেরকে থাকতে দেওয়া হবে না। এবার আরো একটা ছবি আপনাদের দেখাই। আন্ডারপাসে জল দেখুন, আর রেল লাইনে মৃত্যু। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা মুর্শিদাবাদের নিমতিতার ছবি। 3 শিশুর প্রাণ চলে গেল এই ঘটনাটায়। জল জমে 2 দিন বন্ধ রয়েছে আন্ডারপাস, আর সে কারণে ঝুঁকি নিয়ে রেল লাইন পার করতে গিয়েছিল তারা, আর তাতেই প্রাণ চলে গেল। ঘটনাস্থলেই 3 শিশুর মৃত্যু, আর স্বাভাবিকভাবে রেলের ভূমিকায় স্থানীয়দের বিক্ষোভ। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণবের কাছ থেকে জানতে চাইবো, প্রণব, আন্ডারপাসে জল আর রেল লাইন পার হতে গিয়ে এই রকম মর্মান্তিক ঘটনা ঘটলো, 3 শিশুর প্রাণ চলে গেল। আগে জানতে চাইবো, আরো একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তার শারীরিক পরিস্থিতি কি, এবং 2 দিন ধরে এই আন্ডারপাসের এরকম অবস্থা, সুরাহা কবে পাওয়া যাবে এই দুর্ঘটনা ঘটার পর? দেখো, সাধারণ মানুষরা কিন্তু সেটাই জানতে চাইছে যে সামান্য বৃষ্টি হলেই এই যে সমস্ত আন্ডারপাসগুলো তৈরি হয়েছে, বেশিরভাগ আন্ডারপাসগুলোতেই কিন্তু এইভাবে জল জমে যায়। তখন কিন্তু এই ঝুঁকি নিয়ে তাদেরকে রেল লাইন পার হতে হয়। এবং এই যে তোমার শামশেরগঞ্জের শিবনগর এলাকাতে, সেই শিবনগর এলাকাতেও কিন্তু একই ঘটনা। আজকে দুপুরবেলার দিকে তোমার এই 4 শিশু, তারা রেল লাইন পার হয়ে দিকে তারা যাচ্ছিল, সেই সময় 2টি। কিন্তু প্রণব, এর আগে গোটা বর্ষা জুড়ে তো বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও তো ঠিক এভাবেই আন্ডারপাসে জল জমেছে, সে সময় হয়তো কোনো বিপদ ঘটেনি, কিন্তু আজ বিপদ ঘটলো। তাহলে স্বাভাবিকভাবেই তো রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবেই।
একদম তাই। তারপরে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে পড়তে পারেন। শুধু দুদিন ধরে নয়, তোমার গত 4-5 মাস ধরে কিন্তু এইভাবেই তোমার জল জমে রয়েছে এবং তার ফলে কিন্তু এই ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন শিবনগর সহ এলাকার যে 6-7টি গ্রাম রয়েছে, তাদের কয়েক হাজার মানুষ এইভাবে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যাতায়াত করছেন এবং তাদের অভিযোগ বারে বারে রেল দপ্তরকে জানিয়েও কিন্তু কোনো রকম শুরু হয়নি এবং 3 শিশুর ঘটনাস্থলে মৃত্যুর পরেই কিন্তু তোমার গ্রামবাসীরা, এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা অভিযোগ জানাতে থাকেন অন্ততভাবে যাতে একটা ওভারব্রিজ করে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হোক, নাহলে কিন্তু এইভাবে আরও অনেক প্রাণ যাবে। এবং এই যে আরও এক ছোট শিশু, তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে 3 শিশুর মৃত্যু ঘটেছে তাদের দেহ উদ্ধার করে তাদেরকে জঙ্গিপুর তোমার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদেরকে ঘটনাস্থলে আসার জন্য কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোনিয়া, বেশ, দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না। এখন বর্তমানে রেলের উপর দিয়ে যেতে হয়। রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে, মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না। এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময়, তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয়। কোতোয়ালি থানার আইসির গালাগালি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জন আর সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পুজো কমিটির মধ্যে বচসায় উত্তেজনা। আগে ছবিটা দেখাই, ভাইরাল ভিডিও দেখুন। একটা আওয়াজ বেরোলে করে এখানে কুত্তার মতো ফেলে গেল। এই পরিস্থিতি তৈরি হলো, প্রথমে অনুরোধ করে পুলিশকে গালাগালি পুজো কমিটির সদস্যদের। তারপর কি হলো, কি ব্যবস্থা নেওয়া হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো শুনিয়া, গত শুক্রবার রাতে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল। সেই উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী যেমন ছিলেন এবং সেই ভিড় সামলাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা করা হয়েছিল এবং কৃষ্ণনগরে কদমতলা ঘাটে চলছিল প্রতিমা নিরঞ্জনে এবং সেই নিরঞ্জন উপলক্ষে প্রতিমার রাখার জায়গা নির্দিষ্ট করা হয়েছিল এবং সেই জায়গাটি মাঝে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল এবং সেখানে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ব্যারিকেডের মধ্যে। কিন্তু দেখা যায় চকের পাড়া বারোয়ারি যখন প্রতিমা নিয়ে সেখানে যায়, নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে তারা অন্যত্র রাখেন এবং তার সাথে সেই বারোয়ারি কমিটির অসংখ্য সদস্য সেখানে ঢুকে যান এবং এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যারিকেডের মধ্যে দর্শনার্থী ঢুকে পড়ে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ সেখানে যায় এবং সেখানে কর্তব্যরত এক মহিলা এসআই এবং এক কনস্টেবল সেখানে ছিলেন। সেই সময় এটা অভিযোগ করা হচ্ছে যে এই চকের পাড়া বারোয়ারি যারা সদস্য ছিলেন তারা ওই মহিলা পুলিশ কর্মীদের কটূক্তি করেন এবং শ্লীলতাহানি করেন এবং তার দেখেই অন্যান্য পুলিশ কর্মীরা তাদের বাধা দিতে যান এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেই পরিস্থিতি সামলাতে গেলে কোতোয়ালি থানার আইসি সেখানে পৌঁছন এবং যখন তারা এই সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন তাদের সাথে একটা বচসা সৃষ্টি হয় এবং এই পুজো কমিটির সদস্যরা পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে লাঠিচার্জ করতে হয় এবং একটা অভিযোগ উঠছে যে সেই সময় কিন্তু এই কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস এই চকের পাড়া বারোয়ারির সদস্যদের উদ্দেশ্যে গালিগালাজ করেন এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু যেমন পোস্ট করেছেন, এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি অন্যবারের তুলনায় এবার কিন্তু পুজোর বিসর্জন অনেকটা সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে এবং সেজন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবং এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় নেতৃত্ব। বেশ, যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগদ্ধাত্রী পুজো, জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন। সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতোয়ালি, তিনি অকথ্য ভাষায়
তাদেরকে গালাগালি করেন। সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করলো। ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি কে, ধিক্কার জানাচ্ছি কোতোয়ালি থানার আইসি কে। রাজনীতিতে ভেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় শুভেন্দুবাবু যেসব উক্তিগুলো করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো 300 বছরের পুরাতন, তাতে বিজেপির কোনো দায় নেই, দায়িত্বও নেই বা কোনো ভরসা। তারা কোনোদিনও পুজোয় অংশগ্রহণ করেনি। এখন এই রাজনীতি করার জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো